আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। যাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ভালো একটি সাবজেক্টে চান্স পাওয়া, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানিয়ে দিব। তো ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রথমে জানতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে হলে তোমাদের কত জিপিএ থাকতে হবে। আর যে ভর্তি পরীক্ষাটা হয় সেই ভর্তি পরীক্ষার মান বর্ণন সম্পর্কে এখন জানবো। জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার আসন সংখ্যা কত। প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা দেওয়া হয় সেখানে কতজন শিক্ষার্থী চান্স পায়। এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর চান্স পায় 1844 জন। এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছেলে মেয়ের জন্য সমান সমান আসন বরাদ্দ থাকে, মানে ছেলে 50% আর মেয়ে 50%। তো এখন জানবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন যোগ্যতা এসএসসি 2021 এবং 2022 ব্যাচ হতে হবে, এবং এইচএসসি হতে হবে 2023 এবং 2024 ব্যাচ। 2024 ব্যাচে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমরা কিন্তু পরীক্ষা দিতে পারে, আলাদা করে সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্ক কাটা হয় না। এখন দেখব ভর্তি পরীক্ষার মান বন্টন। 80 মার্কের এমসিকিউ আসে, এই এমসিকিউর জন্য সময় দেওয়া হয় 1 ঘন্টা, আর জিপিএ থেকে নেওয়া হয় 20 মার্ক। এসএসসির জিপিএ থেকে 1.5 গুণ করা হয় এবং এইচএসসির জিপিএ থেকে 2.5 গুণ করা হয়। তাহলে টোটাল মার্ক হচ্ছে 100 মার্ক। আর এই 100 মার্কের উপরেই মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে থাকে। তবে এমসিকিউতে একটা ভুল গেলে 0.2 করে কাটা যাবে, এটা হচ্ছে একটা নেগেটিভ পয়েন্ট। আর তোমরা কোনো ধরনের ইলেকট্রনিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, মানে তোমাদের হাতে ক্যালকুলেশন আর মুখে ক্যালকুলেশন করতে হবে। এবার জানাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়টি ইউনিট আছে, তোমরা কয়টি ইউনিটে পরীক্ষা দিতে পারবে, কোন ইউনিটে পরীক্ষা দিতে কত জিপিএ লাগবে। তবে একটা জিনিস জেনে রাখা ভালো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেই পরীক্ষাটা দিতে হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 7টি ইউনিট রয়েছে। ইউনিট সম্পর্কে একটু আলোচনা করি। এ ইউনিট আছে, বি ইউনিট আছে, সি ইউনিট আছে, C1 ইউনিট আছে, ডি ইউনিট আছে, ই ইউনিট আছে, আর আইবি ইউনিট আছে। তো এখানে এই ইউনিট যেখানে শুধু সায়েন্সের সাবজেক্ট আছে, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা শুধু এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এই ইউনিটে আবেদন করতে যোগ্যতা বা জিপিএ থাকতে হবে কত। এসএসসিতে 4 পয়েন্ট, এইচএসসিতে 4 পয়েন্ট, মোট জিপিএ হতে হবে 8.5 অথবা 9 পয়েন্ট হতে হবে। আর এই ইউনিটের টোটাল আসন সংখ্যা হচ্ছে 446টি। বি ইউনিট, এখানে সায়েন্স, আর্টস, কমার্সের সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে। বি ইউনিটের ভর্তি যোগ্যতা হলো এসএসসিতে 3.50, এইচএসসিতে 3.50, আর সর্বমোট 7.50 থাকতে হবে। এবং বি ইউনিটের আসন সংখ্যা হচ্ছে 386টি। সি ইউনিট এখানে সায়েন্স, আর্টস, কমার্সের অল স্টুডেন্টই আবেদন করতে পারবে। সি ইউনিটের জন্য যোগ্যতা হচ্ছে এসএসসিতে 3.50, এইচএসসিতে 3.50, টোটাল জিপিএ 7.50, আসন সংখ্যা 384টি। C1 ইউনিট, এখানেও সায়েন্স, আর্টস, কমার্সের সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে। আর আবেদন যোগ্যতা হচ্ছে এইচএসসিতে 3.50 এবং এইচএসসিতে 3.50, টোটাল জিপিএ 7.50 থাকতে হবে। এখানে আসন সংখ্যা হচ্ছে 64টি। ডি ইউনিট শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদের জন্য, যারা শুধু সায়েন্সের স্টুডেন্ট তারা শুধু ডি ইউনিট আবেদন করতে পারবে। যোগ্যতা এসএসসিতে 4 পয়েন্ট, এইচএসসিতে 4 পয়েন্ট, টোটাল 9 পয়েন্ট থাকতে হবে। এখানে আসন সংখ্যা 311টি। ই ইউনিট, এখানে সায়েন্স, আর্টস, কমার্সের সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আবেদন যোগ্যতা এইচএসসিতে 3.50, এইচএসসিতে 3.50, টোটাল জিপিএ 7.50। এখানে আসন সংখ্যা 200টি। আইবি ইউনিট, এখানে সায়েন্স, আর্টস, কমার্সের সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আবেদন করতে যোগ্যতা এসএসসিতে 3.50, এইচএসসিতে 3.50। আইবি ইউনিটের আসন সংখ্যা হচ্ছে 50টি। এটা ছিল গত বছরের তথ্য। এই বছরের তথ্য এখনও প্রকাশ করা হয়নি, তবে জিপিএর যোগ্যতা ও আসন সংখ্যার পরিবর্তন হলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব।